হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। যদিও সবসময় ভালো থাকা যায় না, তবুও আমাদের চেষ্টা থাকে ভালো থাকার। এখন ভালো থাকার সংজ্ঞা কী? এটা অনেক দীর্ঘ আলাপের বিষয়, আমি সেদিকে যেতে যাচ্ছি না। অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই। সেটা হলো ভালো থাকার মাধ্যম হিসেবে সবসময় হিউমারকে প্রাধান্য দেওয়া। আমি লক্ষ্য করেছি আশেপাশের মানুষ, সেটা বাস্তবে হোক কিংবা সামাজিক মাধ্যমে হোক, সব কিছুর মধ্যে একটা হিউমার খুঁজে বেড়ার চেষ্টা করে। এখন অনেকে বলতে পারেন যে হিউমার থেকে যদি মন প্রফুল্ল থাকে, ভালো থাকে, তাহলে সমস্যা কোথায়? আমার মনে হয় সমস্যা আছে। সমস্যাটা কোথায় আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই বা বলি। দুদিন আগে 4 ঘন্টার বৃষ্টিতে ঢাকা তলিয়ে যায়, অনেক জায়গায় পানি জমে যায়। তো লক্ষ্য করলাম ফেসবুকে নানান পোস্ট এবং নিউজ চ্যানেলগুলি সব একই ধরনের বোরিং পোস্ট দিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট, RTV, চ্যানেল 24, প্রতিটা নিউজ চ্যানেল ফেসবুকে তাদের একই টাইপের নিউজ দিচ্ছে যে ঢাকা তলিয়ে গেছে, ঢাকায় অনেক বৃষ্টি, এই সেই। কিছুক্ষণের মধ্যেই দেখলাম সেই পোস্টগুলির উপর বেস করে কমেডি পোস্ট আসা শুরু হলো। যেমন লোকজন বলা শুরু করতেছে যে ধানমন্ডি সমুদ্র সৈকতে বেড়াতে যাবে। কোথাও দেখলাম এক মেয়ে বলছে তার বয়ফ্রেন্ডকে বলবে স্পিড বোটে করে মিরপুরে ডেটিংয়ে নিয়ে যেতে চায় তার বয়ফ্রেন্ডকে নিয়ে। এরকম সব ননসেন্স টক ফেসবুকে আসতে শুরু করলে আমি দেখলাম, এবং সেই ননসেন্স পোস্ট কমেন্টের এগেনস্টে আবার শত শত হা হা হি হি রিয়াকশান আসা শুরু হলো। এখন এগুলি তো অসুস্থতার লক্ষণ। আমার কাছে তো এটা সুস্থতা মনে হয় না। কারণ হাজার হাজার ভুক্তভোগী মানুষ বিপদে পড়েছে এই 4 দিনের আগে বা 2 দিন আগের যে বৃষ্টি হলো তার মধ্যে, যে পানি আটকে গেল তার মধ্যে। অনেকের গাড়ি নষ্ট হয়ে গেছে। অনেক সিএনজি ড্রাইভার রাস্তায় মাথায় হাত দিয়ে বসে আছে, তার সিএনজি চলছে না। আমি তো এরকম একটা ভিডিও দেখলাম যে নিউ মার্কেটে যারা ফুটপাতে কাপড় বিক্রি করে বা অর্নামেন্টস বিক্রি করে, আমরা যারা নিউ মার্কেটে যাই তারা জানি, কান্নাকাটি করছে, আল্লাহর কাছে নিরুপায় হয়ে বলছে যে আমি জানি না কী হবে, কী করব না করব। সো তাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন আফসোসের ব্যাপারটা হচ্ছে যে এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, এসব নিয়ে কারো কোনো পোস্ট আমি দেখি না, কেউ কোনো কমেন্টও করে না, কেউ কিছুই বলে না। মানে সবাই আছে শুধু হালকা রসিকতা নিয়ে। এখন শোনেন, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে স্পষ্টভাবে মন্দ বলতে হবে। সব কিছু নিয়ে রসিকতা করবে করে, বা আমরা শুনেছি সব কিছু নিয়ে রসিকতা করে গোপাল ভাঁড়। আমরা কি সেদিকেই যাচ্ছি?